আজ সকালে ঘুম ভেঙে আমি মোটেও চিন্তা করিনি যে আজকের দিনটা এত স্পেশাল, এত সুন্দর এবং এত ভালো লাগায় কাটবে। সকালবেলায় উঠেই এই ঠান্ডার মধ্যে চলে গেলাম হচ্ছে ইউনাইটেড হসপিটালে। আমার আরো কিছু টেস্ট করাতে হবে যেহেতু আমি অসুস্থ। তো সেই টেস্টগুলো করানোর জন্য আমি চলে গেলাম। যেয়ে গাড়ি থেকে সামনে নামতেই দেখি যে কি সুন্দর ফুল ফুটে রয়েছে। এত ভালো লাগলো এই হলুদ আর লাল আর কমলার এই কম্বিনেশন। আমি কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে ফুলগুলো ভিডিও করলাম। এরপর সব টেস্ট শেষ করে ওদের ক্যান্টিনে যেয়ে একটু সালাদ আর একটা কফি খেলাম। খেয়ে বাসায় আসতে আমার অনেক বেলা হয়ে গেল এবং আজকে আমার ইয়োগা ক্লাসে যাবার কথা ছিল। আমি আপাকে টেক্সট করে বললাম যে, "সীমা আপা আজকে আসতে পারছি না। কারণ আমি কিছুক্ষণ আগে মাত্র ফিরেছি আমার হসপিটাল থেকে।" উনি বলল যে, "অল্প সময়ের জন্য হলেও আসেন।" আমি কোনরকমভাবেই চিন্তা করিনি, ভাবিনি যে উনারা আমার বার্থডে সেলিব্রেট করার জন্য আমাকে এভাবে ডেকেছে। আমি তারপরও গেলাম যে আচ্ছা যাই। যাওয়ার পর দেখি যে নিতু আমার জন্য কেক এনেছে, সীমা আপা ভাপা পিঠা বানিয়ে এনেছে, চা বানিয়ে এনেছে, মিম এরা বানিয়েছে পিঠা, কেকটা খুবই মজা ছিল। নিতু আমার জন্য ফুল, কেক এইসব নিয়ে এসেছে। মানে আমি আসলে কি বলবো? আমি অসম্ভব লাকি। এত স্পেশাল নিজেকে ফিল হচ্ছিল। তুহিন আপা এবং এলিন আপা অনেক দূর থেকে শুধুমাত্র আমার বার্থডের জন্যই উনারা এসেছে। যে সেলিব্রেট করবে, দেখা হবে এই কারণে। এ মানুষের এই ভালোবাসা পাওয়াটা কত বড় যে একটা ব্যাপার। আমার এই ইয়োগা ম্যাটরা যে আমাকে কি পরিমাণ ভালোবাসে এবং কি পরিমাণ মিস করে। আমি যে ক্লাস করতে পারছি না, আমি যে কি পরিমাণ মিস করছি আমার এই ইয়োগা ক্লাস। আমার ইয়োগা টিচার সীমা আপা, নিতু, তুহিন আপা এবং এলিন আপা অবশ্যই। সাথে শম্পা আপাও আছে, দিনা আপাও আছে। সবাইকে আমি মিস করি। মানে এই ভালোবাসা যে আমি পাবো, কেউ যে আমাকে এত অল্প সময়ে এত আপন করে নিবে, আমি এটা ভাবিনি। আমার এত ভালো লেগেছে। সময়টা আমি এত উপভোগ করেছি এবং আমার মনে হয়েছে আমি যে এই পজিটিভ এনার্জি, যে এই ভালোবাসাটা পেলাম, এটা আমার শরীরটাকে আরো অনেক ভালো, অনেক চাঙ্গা করে দিল। আমি আগেও একটা ব্লগে বলেছি যে আমি চেষ্টা করি পজিটিভ মানুষদের পাশে থাকার। পজিটিভ মানুষদের ভালোবাসা নেবার এবং তাদের পাশে থাকলে আসলেই আপনি খুব ভালো ফিল করবেন এবং আপনার দিন ভালো যাবে, আপনার শরীর ভালো থাকবে, মন তো অবশ্যই ভালো থাকবে। আমার এই ইয়োগা ম্যাটরা অসম্ভব পজিটিভ মনের। এরপর আমরা সবাই চা খেলাম, পিঠা খেলাম, গল্প করলাম এবং সবাই আমার জন্য এত গিফট নিয়ে এসেছে। আমি আসলে চিন্তাই করিনি। আমি সবার বার্থডেতে সবকিছুতে ছোট ছোট গিফট দেই। আমি যে এত বিশাল গিফট পাবো এবং এত গিফট পাবো আমি ভাবিইনি। এরপর আমরা সবাই ছবি তুললাম। ছবিগুলোকে রাখলাম। এগুলো সব স্মৃতি। এই স্মৃতিগুলো একটা সময় খুব ভালো লাগবে দেখতে। খুব সুন্দর করে আমরা আনন্দ করলাম, ছবি তুললাম, সময়টা উপভোগ করলাম, ভাগ করে নিলাম। আমার জন্য আনন্দের সময়, আমার জন্য ভালো লাগার সময়। বাসায় আসলাম দেখি পাশের বাড়ির ছাদে কতগুলো বাচ্চা ছেলে বসে গান গাইছে। সেটাও শুনতে খুব ভাল লাগছিল। ঘরে হাঁটাহাঁটি করছিলাম আর এগুলো শুনছিলাম, গানগুলো। সাথে সবাই আমাকে যে যা দিয়েছে, ফুল দিয়েছে, গিফট দিয়েছে সেগুলো আমি আবার সাজিয়ে রেখেছি। এই যে আমি এই ওয়াল আ ডেকোরেটেড পিসটা পেয়েছি সেটাকে সুন্দর করে সাজালাম। আমার গিফটগুলোকে রেখে একটা ছবি তুললাম স্মৃতির জন্য। সীমা আপা অসম্ভব সুন্দর একটা নোট লিখেছে। হ্যান্ড রিটেন একটা নোট। এত সুন্দর করে লিখেছে, নিতু আমার জন্য ফুল এনেছে। আমি সব সাজালাম। আমার জন্য আজকে দারুণ দিন।